এই ইনফ্রারেড চুলাটা কিনে এনে প্রথম যখন আনবক্সিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন অনেকেই জানতে চেয়েছিলেন যে এটা বিদ্যুৎ বিল কেমন আসে। আর সবচেয়ে বেশি যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এটাতে সব পাত্র দিয়ে রান্না করা যাবে কিনা। তো তখন আমি সবার রিপ্লাই করতে পারিনি, কারণ আমি বলেছিলাম যে আমি এটা ব্যবহার করে তারপর সবাইকে জানাবো। এখন কয়েকদিন ধরে এটা ব্যবহার করছি। ব্যবহার করার পরে বুঝতে পারলাম যে বিদ্যুৎ বিল এটাতে খুব বেশি তেমন আসবে না। যদি প্রত্যেক দিন রান্না করা হয় একটা ছোট ফ্যামিলিতে তাহলে হয়তো বা 200 থেকে 250 টাকার মতো বিল আসতে পারে। আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি প্রেশার কুকারে রান্না করছি, আর এটা অ্যালুমিনিয়ামের প্রেশার কুকার। সিলভারের যে কোনো পাত্র বা যে কোনো পাত্রতেই এটার মধ্যে রান্না করা যাবে, স্টিল সিলভার সবই। তবে কয়েকটা সাবধানতা অবশ্যই অবলম্বন করা লাগবে। তো আমার ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ সব ধরনের টিপসগুলো আপনারা পেয়ে যাবেন। আমি এই ইনফ্রারেড চুলাটা মূলত রেখেছি সাপোর্ট হিসাবে। আমি সিলিন্ডার গ্যাসে রান্না করি, হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেলে তখন দেখা যায় যে রান্নাটা কন্টিনিউ করার জন্য একটা বিকল্প ব্যবস্থা রাখতে হয়। তো এমনই আমি রান্না করছিলাম হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব, সেজন্য চুলায় আমি বসিয়ে তেল গরম করে তার মধ্যে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন এগুলো একটু ভেজে নিচ্ছে। আমি রসুনটাকে একটু ছেঁচে তারপর লতি রান্না করি, এটা খুব টেস্টি হয়। তো চিংড়িটাকে পেঁয়াজ আর রসুনের সাথে একটু ভেজে নিয়ে তার মধ্যে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর কোনো মশলা আমি এর মধ্যে ব্যবহার করি না। তো মশলা কষিয়ে এর মধ্যে লতি দিয়ে তারপর রান্না করব। তো এভাবে রান্না করতে গিয়ে গ্যাসটা হঠাৎ করে শেষ হয়ে যায়। তখন আমি সাপোর্ট হিসাবে যে আমার ভীষণের ইনফ্রারেড চুলাটা রেখেছি, বাকি রান্নাটুকু আমি সেই চুলাটার মধ্যে করে নিব। ইনফ্রারেড চুলার যেটা আমি সুবিধাজনক দেখেছি যে এটা গ্যাসের মতোই বাড়িয়ে কমিয়ে রান্না করা যায়, তেমন কোনো আলাদা ফিল হয় না, খুবই সুবিধাজনক। তবে কয়েকটা সাবধানতা অবলম্বন করতে হবে যে বলেছি, সেটা হচ্ছে যে কোনো পাত্রে রান্না করলে পাত্রের নিচের দিকটা অবশ্যই শুকনো রাখতে হবে, যেহেতু এটা একটা ইলেকট্রিক জিনিস আর চুলাটা গ্লাসের। পাত্রের নিচে যদি পানি থাকে তাহলে চুলার উপরে যে গ্লাসটা এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অবশ্যই খেয়াল রাখতে হবে চুলাটা যাতে একটু শুকনা অবস্থায় থাকে, এর নিচে যাতে পানি টানি না পড়ে। যে কোনো পাত্রে রান্না করা যায়, তবে নিচের দিকটা ফ্ল্যাট এমন পাত্রে রান্না করলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, মানে চুলার সাথে সমান হয়ে যে পাত্রগুলো লেগে থাকবে আর কি। প্রেশার কুকার বলেন, পাতিল বলেন, ভাতের পাতিল বলেন, স্টিলের পাতিল, যে কোনো পাতিলে এর মধ্যে রান্না করা যায়। আরেকটা যে ব্যাপার খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে চুলাটা কিন্তু হুট করে বন্ধ করে দিয়েই এর মধ্যে হাত দেওয়া যাবে না। এই চুলার মাঝখানে যে গ্লাসটা, এটা কিন্তু ভিতরে একটা কয়েল জ্বলে ওঠে গরম হয়ে, তারপরে রান্নাগুলো হয়। তো মাঝখানে হাত দিয়ে দেওয়া যাবে না। আর চুলার যে প্লাগটা আছে সেটা সাথে সাথেই খুলে ফেলা যাবে না। চুলাটা একদম চুলার ওপরে যে পাওয়ার বাটন 2-1 সেকেন্ড চেপে ধরে রেখে অফ করার পরে তারপরে এভাবেই রেখে দিতে হবে। যখন এই মেশিনটা থেমে যাবে, চুলা থামলে একটা শব্দ বন্ধ হয়ে যাবে, চুলার যে শব্দটা সেটা বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে প্লাগটা রিমুভ করতে হবে। এই যে এখন কিন্তু বন্ধ করে দিয়েছি, হট লেখা আছে। তো যতক্ষণ এই হট লেখাটা থাকবে ততক্ষণ এই চুলাটা মোছা যাবে না বা এর মধ্যে হাতও দেওয়া যাবে না। এটা সম্পূর্ণটা থেমে যাওয়ার পরে তারপরে প্লাগটা খুলে নিয়ে এই চুলাটাকে মুছে সুন্দর করে রেখে দিতে হবে। এটাই হচ্ছে সাবধানতা। এভাবে ব্যবহার করলে চুলা অনেক দিন ভালো থাকবে। আর সামনের দিকে যে এই যে নবটা, এটা ঘুরিয়ে প্লাসের দিকে নিলে বাড়বে আর মাইনাসের দিকে নিলে কমবে। এটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি। আগের ভিডিওটা চাইলে আপনারা আমার পেজ থেকে দেখে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।